নমস্কার সবাইকে, প্রপার্টিবিদ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। যারা আমাদের রেগুলার ভিউয়ার্স তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ, এবং যারা আমাদের চ্যানেল নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। চলুন দেখা যাক আজকে আমরা নতুন কি দেখাচ্ছি। প্রতিদিনের শহরে স্বাচ্ছন্দ্য ও জীবনযাত্রার পাশাপাশি যদি আপনার ফ্ল্যাট হয় একদমই নির্ভেজাল প্রকৃতির মাঝে, তাহলে খুব ভালো হয়। আজকে কিন্তু এই রকম একটি ফ্ল্যাটের খোঁজ দেব, যেখানে আপনি আপনার শান্তির নীড় গড়ে তুলবেন। একটি লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টের হাই রাইজ বিল্ডিংয়ে হওয়া সত্ত্বেও রয়েছে একদমই প্রকৃতির কাছাকাছি, রয়েছে একদমই EM বাইপাসের ওপর যথেষ্ট একটি প্রাইম লোকেশানে। এবার বলি অ্যামিনিটিসের ব্যাপারে। কী কী অ্যামিনিটিস আপনারা পাচ্ছেন এই কমপ্লেক্সের মধ্যে। সুইমিং পুল, ক্লাব হাউস, জিম, পাওয়ার ব্যাকআপ, সিকিউরিটি, লিফট এরিয়া, কিডস প্লে এরিয়া, আরও কিন্তু থাকছে রেন ওয়াটার হারভেস্টিং, বারবিকিউ পিট, এবং বিশেষ বিশেষ আকর্ষণীয়ভাবে থাকছে ভিজিটর পার্কিং। আর কিন্তু আপনাদের চলার জন্য যে লিফট, তার পাশাপাশি আর পেয়ে যাচ্ছেন আরেকটি কিন্তু সার্ভিস লিফট, যেটা দিয়ে কিন্তু আপনি আপনার জিনিসপত্র ওঠা নামানো কাজে ব্যবহার করতে পারবেন। এই কমপ্লেক্সটিতে রয়েছে দুটি ব্লক এবং টোটাল 170টি ইউনিট, এবং আজকে যে ফ্ল্যাটটি দেখবেন সেটি কিন্তু রয়েছে 4th ফ্লোরে এবং পুরোটাই সাউথ ওপেন। বিল্ডিং এলিভেশনটি রয়েছে G+11 স্টোরেজের। আজ আপনারা দেখবেন 2 BHK 1010 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের ভিডিও, যেটি কিন্তু রয়েছে একদমই EM বাইপাসের উপরে। চলুন বিস্তারিতভাবে এই লোকেশনটি সম্বন্ধে একটু জেনে নিই। এই ফ্ল্যাটটি থেকে কামালগাছির দূরত্ব কিন্তু মাত্র 400 মিটার, যেখান থেকে কিন্তু আপনি কলকাতায় যাওয়ার সব রকম বাসের সুবিধা পাবেন, সাথে পাবেন অটো, ই রিক্সা। আর আপনার ফ্ল্যাটটি যেহেতু একদমই EM বাইপাসের ওপরে, তো সেখানে কিন্তু সব রকম গাড়ির সুবিধা আছে সব জায়গায় যাওয়ার। এখান থেকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো ক্ষুদিরাম মেট্রো স্টেশন, যেটি কিন্তু রয়েছে 1 কিলোমিটারের মধ্যেই। আর এরিয়াটা সম্বন্ধে একটু ধারণা দিই, এখানে কিন্তু 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন বিডি মেমোরিয়াল স্কুল, এছাড়া আছে ফিউচার ক্যাম্পাস স্কুল, ব্যাংক, ATM, সব কিছু চান সব কিছুই কিন্তু রয়েছে একদমই আপনার কমপ্লেক্সের কাছাকাছি। আমরা চলে এসেছি প্রপার্টির একদম করিডোর এরিয়াটাতে। আর করিডোর এইখানে দেখুন, এই জায়গাটা হচ্ছে অটোমেটিক লিফটের অপশান রয়েছে। আমরা 4th ফ্লোরে রয়েছে এবং লিফটের চারদিকটা বেশ সুন্দরভাবে টাইলসের কাজ এখানে কমপ্লিট করে দেওয়াই আপনারা পেয়ে যাচ্ছে। আর লিফটের পাশে দেখুন, এর যে দরজাটা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি স্টেয়ার এরিয়ার দরজা। তো যখন আমি দরজাটা খুললাম দেখুন, এই হচ্ছে স্টেয়ার এরিয়া। তো লিফট এবং স্টেয়ার একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। আর সামনের দিকে এখানে কিছু প্লট রয়েছে, তো এই ফ্ল্যাটটাও অকুপাইড রয়েছে। আর করিডোর এরিয়ার আর একটা পোর্শন রয়েছে, দেখুন এদিকেও আর একটা পার্ট রয়েছে। তো এই পার্টটা দিয়ে যখন আমি যাচ্ছি, অনেকটাই লম্বা করিডোর এরিয়া এবং এদিকটা পুরো গ্লাস পার্টিশন পেয়ে যাব। সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে যে গাড়ি যাচ্ছে, ওটাই হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, বা আমরা সাউদার্ন বাইপাস বলি, যেহেতু কামালগাছি কানেক্টিং হচ্ছে এটা। আর এদিকে দেখুন, এইখানেও আমরা আর একটা লিফটের এরিয়া পেয়ে যাচ্ছি, এটা অটোমেটিক লিফট, এবং এইখানে হচ্ছে আর একটা করিডোর এরিয়া, বা করিডোর এরিয়ার সামনে আর একটা আমরা স্টেয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। তো এই ব্লকে আমরা টোটাল 2টো লিফট এবং 2টো স্টেয়ার এরিয়া পাচ্ছি। আর আজকে আপনাদের যে প্রপার্টিটা দেখাবো, প্রপার্টিটা হচ্ছে সাউথ ফেসিং রয়েছে এবং বেশ ভালো একটা ইউনিট। তো দিনের বেলায় সবসময় ন্যাচারাল লাইট যেটা থাকে সেটা আপনারা পেতেই থাকবেন। তো এই প্রপার্টিটা আসার জন্য মেন এই লিফটটা অ্যাক্সেস যদি আমরা করি অনেকটা ইজি হয়। তো এখান থেকে বেরিয়েই সামনে যে দরজাটা খোলা দেখছেন, এই দরজার সামনেই আজকের প্রপার্টিটা আপনাদের দেখাবো। তো প্রপার্টির দিকে আমি এক্স্যাক্টলি মুখ করে রয়েছি, আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। দরজার কোয়ালিটি দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কোয়ালিটি, একটু ইনোভেটিভ টাইপের দরজা, এবং এর পাশে আমরা কলিং বেলের জন্য আমরা অপশান পেয়ে যাব। দরজা দিয়ে ঢোকার সময় পশ্চিম দিকে মুখ করে ঢুকছি, এবং ঢুকেই দেখুন সামনে পুরো আমাদের চোখের সামনে লিভিং কাম ডাইনিং এরিয়াটা চোখে পড়বে, এবং তার সাথে সাউথ ফেসিং ব্যালকনিটা চোখে পড়বে। পুরো স্লাইডিং গ্লাস পার্টিশন দেওয়া ব্যালকনি যথেষ্ট আকর্ষণীয় একটা যে লুকস দিচ্ছে সেটা নিঃসন্দেহে বলা যায়। তো সাউথ ফেসিং যে ব্যালকনিটা আমরা দেখছি ওটার দিকে তারপরে কিন্তু পুরোটাই ন্যাচারাল গ্রিনারি। এদিকে রয়েছে সেপারেট একটা কিচেন ইউনিট রয়েছে, আর এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা আপনারা দেখছেন। এটার সাইজটা সবার আগে একবার বলে দিই,
এই যে দেওয়ালটা দেখছেন, এদিকের দেওয়ালটা থেকে একদম ব্যালকনি পর্যন্ত, ব্যালকনি স্টার্টিং এরিয়াটা পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন টোটাল 18 ফুট, এবং চওড়া আপনারা যেটা দেখছেন ডান দিকের দেওয়াল থেকে একদম বাঁদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। তো 10/18 হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। আর এখানকার ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। আর এখানে ওয়ালে দেখুন খুব সুন্দর করে টেক্সচারের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। এটা বেশ একটা সুন্দর সফিস্টিকেটেড যে ডিজাইন যেরকম হয় এক্স্যাক্টলি সেই ধরনের ডিজাইনিংয়ের মধ্যেই পড়ছে। আর এই হচ্ছে এখানকার ফ্লোরিং কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোরিং এখানে রয়েছে। 2x2 এর ফ্লোরিং এখানে আপনারা পেয়ে যাবেন, মানে টাইলসের যে সাইজটা রয়েছে একদম দেখুন। ওই যে ওখানে যে দেওয়ালগুলো দেখছেন ওইখান থেকে এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, এই হচ্ছে পুরো প্রপারলি স্পেস মেজারমেন্টটা আপনারা দেখলেন। তো এখান থেকে এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছে ব্যালকনিতে। এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে রয়েছে যখন আমি ব্যালকনিতে যাচ্ছি, প্রপারলি দক্ষিণের রোদ এসে পড়েছে পুরো ফ্ল্যাটটাতে। 3টে চ্যানেলের স্লাইডিং খুব সুন্দরভাবে ব্যালকনিটাকে ডিভাইড করে দিয়েছে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে। আর এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। ব্যালকনিটা আপনারা পেয়ে যাবেন ওই যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং যে চওড়াটা আপনারা পাবেন এখান থেকে একদম এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 4 ফুট। এক্সট্রা করে আমরা দেখুন প্রায় 4 ফুট হাইটের সুন্দরভাবে গ্রিল দিয়ে আমরা কভার পেয়ে যাচ্ছি। আর ব্যালকনি থেকে যখন বাইরের দিকে তাকাবো প্রপারলি সুন্দর পুরো ন্যাচারাল যে গ্রিনারি সেটা আমরা দেখতে পাবো। একটুখানি কর্নার ওয়াইজ তাকালে ওখানে একটা রাস্তা রয়েছে, ওটাই হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস। আর এই হচ্ছে নিচে দেখুন যে কমপ্লেক্সের যে কমন এরিয়াগুলো যেখানে বেসিক্যালি ওপেন কার পার্কিং রয়েছে সেই জায়গাগুলো চোখে পড়বে। তো এই হচ্ছে মোটামুটি ব্যালকনির সিনারিও। এখানকার সিলিংয়ের কন্ডিশন দেখাই দেখুন একদম ঠিকঠাক কন্ডিশনই আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, ব্যালকনিতে আমরা একটা জলের কানেকশন পেয়ে যাব। দেখুন এই হচ্ছে জলের কানেকশন এবং এই হচ্ছে ইলেকট্রিক পয়েন্ট। বেসিক্যালি ওয়াশিং মেশিনে রাখার জন্য এই জায়গাটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট। আর ব্যালকনি থেকে যখন আমি এক্স্যাক্টলি লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে তাকাবো তখন এই ধরনের একটা লুকস দেবে। বেশ সুন্দর রেক্ট্যাঙ্গুলার শেপের এইটা এরিয়াটা রয়েছে। এবার আমি আপনাদেরকে নিয়ে চলে যাই কিচেন এরিয়াটাতে। এটা হচ্ছে একটা আর্চ টাইপের কিচেন সেটআপ এখানে অ্যাভেলেবেল রয়েছে। তো এটা পুরো একটা সেপারেট কিচেন ইউনিট। কিচেনে ঢোকার সময় আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, ঢোকার ঠিক আগে এখানে সুইচ বোর্ডের অপশন তো পেয়েই যাচ্ছে। কিচেনের ফ্লোরিং দেখুন, এখানে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস এখানে অলরেডি ইনস্টল রয়েছে, এবং কিচেনের যে স্ল্যাবটা এটা আমরা এল টাইপের কিচেন স্ল্যাব পাবো। সামনে যে জানলাটা আপনারা দেখছেন এটা প্রপারলি দক্ষিণ দিক খোলা জানলা। কিচেন স্ল্যাবের একদম এন্ড পজিশনে এটা থাকছে একটা সিঙ্কের অপশান। চিমনি লাগাতে চাইলে ইলেকট্রিকের পয়েন্ট তো আমরা ওইখানে পেয়েই যাচ্ছি, আরও লাগাতে চাইলেও তার জন্য ইলেকট্রিকের পয়েন্ট প্রচুর করে দেওয়া হয়েছে। এখানকার সিলিং এবং ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনের মধ্যেই অ্যাভেলেবেল রয়েছে। এটার সাইজটা সম্পর্কে একটুখানি বলে দিই। এদিকের যে দেওয়ালটা দেখছেন এই দেওয়ালটা থেকে একদম এদিকের দেওয়ালটা পর্যন্ত এটা আপনারা পাবেন 7 ফুট, এবং সামনের দিকের ওই দেওয়ালটা থেকে একদম এইখানকার এই স্টার্টিং পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট। তো 6/7 হচ্ছে কিচেন এরিয়া আপনারা পেয়ে যাচ্ছেন এখানে। এল টাইপের কিচেন স্ল্যাব হওয়ার ফলে কী হয়, স্পেস মেজারমেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে ইউটিলাইজ করা যেতেই পারে। আর এর নিচে থাকছে প্রচুর স্টোরেজ ইউনিট। আর আপনারা মনে করতে যদি চান তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাটায় মডুলার সেটআপের কিচেন করে নিতেই পারেন। তো এই ছিল মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা। এবার আমি আপনাদেরকে দুটো বেডরুম দেখাবো, লিভিং কাম ডাইনিং এরিয়া এবং কিচেন এরিয়া দেখিয়ে দিয়েছি। তো প্রথম যে বেডরুমটা দেখাবো সেইটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটা হচ্ছে প্রপারলি দক্ষিণ দিক খোলা পাবো এবং তার সাথে একটা অ্যাটাচ টয়লেট পাবো। এই বেডরুমটা যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। ঢোকার ঠিক আগে এই দেখুন দরজার কন্ডিশন। এটা যেরকম দরজা দেওয়া হয়েছে ডেভেলপারের তরফ থেকে ফ্ল্যাশ ডোর, সেই ধরনের দরজাই এখানে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। এবং এইটা হচ্ছে দেখুন আমরা একটা খুব সুন্দর লকের অপশন পেয়ে যাচ্ছি। এখানে যে ফ্লোরিংটা রয়েছে এইটা আমরা উডেন ফ্লোরিং পাচ্ছি। এক্স্যাক্টলি বেশ সুন্দর একটা ভালো জিনিস, উডেন ফ্লোরিং পাচ্ছি। সামনের দিকের জানলাটা একদম দক্ষিণ দিক খোলা জানলা আমরা পেয়ে যাচ্ছি। এসির পয়েন্ট তো এখানে অ্যাভেলেবেল থাকছে। সিলিং এবং ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। ওদিকে দেখুন একটা যে দরজা রয়েছে ওটাই হচ্ছে অ্যাটাচ টয়লেটে যাওয়ার জন্য যে দরজাটা। এখানকার সাইজটা বলে দিই, এদিকের যে দেওয়াল দেখছেন এই দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে একদম দক্ষিণ দিকের যে দেওয়ালটা দেখছেন
অর্থাৎ যেটা ফ্রেঞ্চ টাইপের জানলা রয়েছে ওইখান পর্যন্ত আমরা পেয়ে যাব 10 ফুট, 10x10। এই হচ্ছে মাস্টার বেডরুমের সাইজ, এবং যেটা হচ্ছে খুব সুন্দরভাবেই দক্ষিণ দিক খোলা। অ্যাডভান্টেজ হিসাবে এই ফ্ল্যাটটায় সবসময় কিন্তু আলো বাতাস আপনারা পেতেই থাকবেন। এবার আমি আপনাদেরকে অ্যাটাচ টয়লেটটা দেখাই। অ্যাটাচ টয়লেটটা যাচ্ছে, এখানেও কিন্তু কোনো পিভিসি দরজা ইউজ হয়নি। এখানেও আপনারা যে দরজাটা পাবেন এটা হচ্ছে প্রপারলি ফ্লাশ ডোর আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন, এবং এখানে লকের কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে। সামনের দিকে দেখুন একদম এন্ডে যে ওয়াল টাইলসের কাজটা এটা কিন্তু বেশ ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ টোটাল যে এই টয়লেটটাতে ওয়াল টাইলস ইউজ হয়েছে অনেকটা হাইট পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং মনোটোনাস যাতে ফিল না হয় বিভিন্ন ওয়ালে কিন্তু বিভিন্ন রকমের ওয়াল টাইলস আমরা দেখতে পাচ্ছি। যে ফ্লোরিংয়ে টাইলস ইউজ হয়েছে এটা হচ্ছে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস পেয়ে যাব। একদম এন্ডে থাকছে ডব্লুসি, যেখানে পুরো হ্যাঙ্গিং কমোডের অপশান থাকছে। তার ঠিক আগে এই পোর্শনটাতে দেখুন এটা হচ্ছে শাওয়ার এরিয়া। তার ঠিক একটুখানি আগে এই জায়গাটাতে এইখানে আমরা একটা সুন্দর একটা বেসিন পয়েন্ট পেয়ে যাচ্ছি। এখানকার সাইজটা একবার বলে দিই, ওদিকের যে দেওয়ালটা দেখছেন ওই দেওয়াল থেকে একদম এইখানকার স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 9 ফুট লম্বা, অনেকটা বড় রয়েছে, এবং ডান দিকের দেওয়াল থেকে বাঁ দিক পর্যন্ত এইটা আপনারা পাবেন 4 ফুট। তো 9x4 এই হচ্ছে টয়লেটের সাইজ, আর এই হচ্ছে এখানকার সিলিং এরিয়া। স্ট্যান্ডার্ড সিলিং হাইট মেনটেন করা হয়েছে, সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তো এইখান থেকে এবার বেরিয়ে আসলাম, এবার আমি চলে যাব আরও একটা বেডরুম দেখানোর জন্য। এইখানে দরজার পিছনের দিকটা দেখুন, এটাও কিন্তু বেশ ভালো, এদিকটা তো ল্যামিনেশনের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আবার চলে আসলাম যেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সামনে এটা ছিল মেন দরজা, এদিকে ছিল হার্সেপের কিচেন, এদিকে ছিল ব্যালকনিটা। এবার আমি চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। সামনে একটা ছোট্ট করিডোর এরিয়া পড়বে, করিডোর এরিয়ার এই স্পেসটাও কিন্তু আপনারা ইউটিলাইজ করে নিতেই পারেন। এখান থেকে যে স্পেসটা রয়েছে খুব সুন্দরভাবে কিন্তু র্যাক যদি সাজান, যদিও সেটা কাস্টমাইজেশন করে নিতে হবে, তাহলে কিন্তু দারুণ হয়। কমন টয়লেটটা পড়ছে তার আগে, কিন্তু কমন টয়লেটের আগে দেখুন এখানে বিশাল বড় একটা লফটের স্পেস রয়েছে। এর ঠিক নিচেটাতেই দেখুন আমরা যে কমন টয়লেটটা আপনাদের দেখাচ্ছি, দক্ষিণ দিক রয়েছে এটা, বেসিক্যালি যে জানলাটা রয়েছে এখানেও দরজা একদম ঠিকঠাক হাইট মেনটেন করা হয়েছে, এবং দরজার কোয়ালিটিও হচ্ছে পুরো ফ্লাশ ডোর। এই যে টয়লেটটা রয়েছে একদম দেখুন পুরো দেওয়াল জুড়ে এখানে টাইলসের কাজও কিন্তু বেশ ভালো, একটু ইউনিক টাইপের এখানে টাইলসের কাজ করা হয়েছে। স্টোন টাইপের টাইলস দিয়ে পুরোটা আমরা কভার আপ পেয়ে যাব। এখানেও আমরা গিজার পয়েন্ট এবং এখানেও আমরা শাওয়ার এরিয়া দেখতে পাচ্ছি, অর্থাৎ দুটো টয়লেটই শাওয়ার এরিয়া, দুটো টয়লেটই গিজারের পয়েন্ট পাচ্ছি। টয়লেটে ঢুকেই বাঁ দিকে এখানে একটা বেশ ভালো বেসিন অলরেডি ইনস্টল হয়ে গেছে, এবং একদম এন্ডে হ্যাঙ্গিং কমোডের অপশান থাকছে। আর এই হচ্ছে এখানকার ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের হাইট। ফ্লোরিংটা কিন্তু অ্যাজ ইউজুয়াল এখানে অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস পেয়ে যাব। সামনের দিকের যে দেওয়ালটা রয়েছে ওই দেওয়াল থেকে এই যে স্টার্টিং পর্যন্ত এটা আপনারা পাবেন 8 ফুট, এবং চওড়া যেটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 4 ফুট। এই হচ্ছে মোটামুটি কমন টয়লেটের সাইজটা। অ্যাটাচ টয়লেট আমরা যেরকম দেখেছিলাম কমন টয়লেটটা মোটামুটি একই জিনিস আমরা দেখলাম। এবার আমি চলে যাচ্ছি বেডরুমটা দেখানোর জন্য। বেডরুমে যাওয়ার জন্য দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন, সেম দরজা রয়েছে, সেম লকের কন্ডিশন, রিপিট করছি না। এবং বেডরুমে ঢুকেই দেখুন দক্ষিণ দিক এখানে আমরা আরও একটা জানলার অপশন পেয়ে যাচ্ছি, যেটাও হচ্ছে দক্ষিণ দিক খোলা। এখানে দেখুন এনারা কয়েকদিন ছিলেন, তো এই জায়গাটা কিছুটা পেন্টিং করে দেওয়া রয়েছে। তা আপনারা যদি মনে করেন আপনাদের মনের মতো করে পেন্টিং করে নিতেই পারেন এর ওপরে। এই যে দেওয়ালটা রয়েছে এদিকের দেওয়াল থেকে একদম এই জানলা পর্যন্ত এটা আপনারা পাবেন 12 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। কন্ডিশন একদম ঠিকঠাক রয়েছে এবং বেশ স্পেসিয়াস রয়েছে। দক্ষিণ কোলা হওয়ার ফলে কিন্তু আলো বাতাসের কোনো অভাব নেই। দক্ষিণ দিকটা যখন আমি তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের ভিউ থাকবে। তো এই ছিল যেটা সেকেন্ড বেডরুম, যার সাইজ ছিল 10x12, আর এখানে ফ্লোর টাইলসও সেম ফ্লোর টাইলস এখানে আমরা পেয়ে যাব, অর্থাৎ ডবল চার্জ অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস 2x2-এর। কোনো রকম কোথাও কিন্তু ফ্লোর টাইলস নিয়ে চেঞ্জেস হয়নি। শুধুমাত্র যেটা মাস্টার বেডরুম সেখানে আমরা উডেন ফ্লোরিং দেখেছি। এখান থেকে বেরোলাম, বাঁদিকে ছিল কমন টয়লেটটা, আর একটুখানি সামনের দিকে আসলে আমরা চলে আসলাম যেটা হচ্ছে মেন আকর্ষণ। এই জায়গাটা লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে দক্ষিণ খোলা একটা ব্যালকনি, তার পাশে যথেষ্ট সুন্দর একটা আর্চ টাইপের সেপারেট কিচেন ইউনিট, এবং এদিকে ছিল মাস্টার বেডরুম যার সাথে আমরা পেয়ে গিয়েছিলাম অ্যাটাচ টয়লেটটা। আর এই ছিল মেন দরজা, যেখান দিয়ে আমরা বাইরে বেরোলে আমরা পৌঁছে যাব করিডোর এরিয়াটাতে। আজ আপনারা দেখলেন
2 BHK 1010 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাটের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে কিন্তু একটা লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন, যাতে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও আরও আনতে পারি। আর কমেন্ট করে জানান আপনারা ঠিক কোথায় কোথায় ভিডিও দেখতে চাইছেন, আমরা কিন্তু সেটি আনার চেষ্টা করব। চ্যানেলে যদি নতুন হন তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। আজ যে ফ্ল্যাটের ভিডিওটি দেখলেন সেটি কার পার্কিং সহ দাম আছে মাত্র 56 লাখ টাকা। এটি কিন্তু রয়েছে হাইরাইজ বিল্ডিংয়ের মধ্যে, একদমই EM বাইপাসের ওপর। আর যদি বুকিং করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।